আসসালামাইকুম, সবাই ভালো আছেন, ভালো থেকেন, সুস্থ থেকেন। আমি অনেক দিন ধরে ভিডিও করি না, গরমে ভালো লাগে না, তাই আজকে রান্না করব। আমি গোশত অনেক কিছু করছি, আমরা ঈদে কিছু উঠাই নাই, দেইও নাই। আমি আজকে হলো চেওয়া মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করবো। এই যে তেলটা দিয়ে দিলাম, সব পেঁয়াজ কাঁচামরিচ কিছু। সামান্য রান্নাটা দিয়া দেই, এত কিছু করেছি, কিচ্ছু দেই নাই। ঈদে গরমে ওয়ান জ্বালা অস্থির। চেওয়া মাছটা ভেজে নিয়েছিলাম, ভেজে নিছি। পেঁয়াজটা রান্না করবো। চেওয়া মাছ একটু পানিটা দিয়ে দিলাম মশলায়। মশলা কষু, আমার মশলাটা হয়ে গিয়েছে। আমি এতে পানি দেব, পানিটা দিয়া তারপর পানিটা বলক আসলে বেগুন দেবো। চেওয়া মাছ তো ঝোল কষাবো না, বেগুন অল্প পানি দিয়া বেগুন দিয়ে দেবো। বেগুন দেওয়ার পরে মশলাটা হয়ে গিয়েছে, এতে আমি একটু পানি দিয়ে দেবো। এই ঝোল পানিতে দেবো বেগুন, একটু পরে বেগুন দিয়ে দেবো। চচ্চড়ি করবো একবারে শুকনা শুকনো। পানিটা বলক আইছে, এবার আমি বেগুন টমেটো একসঙ্গে দিয়ে দেব। শুকনা শুকনা করে রান্না করব চেওয়া মাছ বেগুন। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। টমেটো বেগুন আদা খাওয়া হয়েছে। এখন আমি এই যে চেওয়া মাছটা ভেজে রাখছিলাম, বড় বড় চেওয়া মাছ, এইগুলা এখন বেগুনে দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। চেওয়া মাছ দিয়া টমেটো বেগুন শুকনা শুকনা করে রান্না হবে, এটাও অনেক মজা লাগে। বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি। হোক আমার তরকারিটা দেখুন, চেওয়া মাছ বেগুন টমেটো। আমি এতে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই যে ভাজা জিরার গুঁড়া উপরে ছড়াই দিলাম, ঘেরান হবে, মজা লাগে তরকারি। এই আমি একটু ঢাকনা দিয়ে কতক্ষণ ঢেকে রাখবো, তারপর নামাবো। এই যে দেখুন, আমার বেগুন টমেটো আর চেওয়া মাছ দিয়ে রান্না করছি। আমি ঝোল আরও শুকাই ফেলাবো। এই যে আরও শুকনা শুকনা হবে, তখন তরকারিটা টেস্টি হবে। তা আপনারা চাইলে এইভাবে খেতে পারেন, চেওয়া মাছ দিয়া বেগুন দিয়া টমেটো চচ্চড়ি করবেন, খুব টেস্টি হয়। তা আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তা আমাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়েন। তো সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন। আমার রেসিপি এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ। চেওয়া মাছ বেগুন। আল্লাহ হাফেজ।